হঠাৎ করে কেন উইলটা উড হয়ে যায়? আমরা অনেক সময় প্র্যাকটিস করি উইল দিয়ে, বাট এটা কখন উড হয়? সো ইন টুডেস ক্লাস উই গোনা লার্ন হাউ টু ইউজ উড ইন ইংলিশ সেন্টেন্সেস। যখন ভবিষ্যৎ নিয়ে কেউ বর্তমানে কিছু বলে তখন আমরা উইল ইউজ করি। যেমন সে বলে যে সে আমাকে ভালোবাসবে, হি সেজ দ্যাট হি উইল লাভ মি। আর যদি পাস্টে বলি, ধরেন কথাটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, বাট বলেছিল অতীতে, তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে হি সেড, সে বলেছিল, হি সেড দ্যাট হি উড লাভ মি। তাহলে এই যে উইলটা উড হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু প্র্যাকটিস ইন ইংলিশ। দেখেন, সে বলেছিল যে সে বাড়িতে আসবে, হি সেড দ্যাট হি উড কাম হোম। হি সেড পাস্টে না, এই জন্য উড। হি সেড দ্যাট হি উড কাম হোম। সে বলেছিল যে সে বাড়িতে আসবে। ইফ আই সে, আমি যদি বলি প্রেজেন্টে, তাহলে কি হবে? হি সেজ, সে বলে, হি সেজ দ্যাট হি উইল কাম হোম। হি সেজ দ্যাট হি উইল কাম হোম। হি সেজ দ্যাট হি উইল কাম হোম। সে বলে যে সে বাড়িতে আসবে। ঠিক আছে? প্রেজেন্টে বললে, মানে কথাটা ফিউচারের যদি প্রেজেন্টে বলি, আর যদি পাস্টে বলা হয় কথাটা ভবিষ্যৎ নিয়ে, তাহলে বলতে হবে উড। হি সেড দ্যাট হি উড কাম হোম। হি সেড দ্যাট হি উড কাম হোম। এবার আমি যদি বলি আমি জানি সে আসবে, তাহলে আমি কি বলবো? আই নো হি উইল কাম। আমি জানি সে আমাকে টাকা পাঠাবে, আই নো হি উইল সেন্ড মি মানি। আমি জানি সে আমাকে ভালোবাসবে, আই নো হি উইল লাভ মি। এখন যদি এগুলো পাঁচটি নিয়ে দেই, তাহলে কি হবে? আমি জানতাম সে আমাকে ভালোবাসবে, এটা কি হবে? আই নিউ হি উড লাভ মি। উড হয়ে যাবে, নিউ উড। আমি জানতাম সে আসবে, আই নিউ দ্যাট হি উড কাম। আই নিউ দ্যাট হি উড কাম। আই নিউ দ্যাট হি উড কাম। আমি জানতাম সে আমাকে টাকা পাঠাবে, আই নিউ দ্যাট হি উড সেন্ড মি মানি। প্র্যাকটিস করবেন। তারপর দেখেন, সে ভেবেছিল যে আমি তাকে সাহায্য করব। কি বলা হচ্ছে? she thought that I would help her. যদি প্রেজেন্টে বলি তাহলে কি হবে? he thinks that I will help her. প্রেজেন্টে বললে, কথাটা প্রেজেন্টে বললে, এখানে পাস্টে বলছি এই জন্য thought would. he thought that he would help her. বলেন তো ইংলিশে কি হবে যদি বলি আমরা ভেবেছিলাম যে আমরা সময় মতো পৌঁছাবো। আমরা ভেবেছিলাম যে আমরা সময় মতো পৌঁছাবো। সো টেল মি হাউ ক্যান আই সে অর হোয়াট ক্যান আই সে ইন ইংলিশ? টেল মি ইন দ্য কমেন্ট বক্স। তারা বিশ্বাস করেছিল যে আমরা ম্যাচটি জিতবো। দে বিলিভড দ্যাট উই উড উইন দ্য ম্যাচ। প্রেজেন্টে বললে দে বিলিভ দ্যাট উই উইল উইন দ্য ম্যাচ। আর পাস্টে বলছে জন্য দে বিলিভড, মানে পাস্টে কথা বলা হচ্ছে, দে বিলিভড দ্যাট উই উড উইন দ্য ম্যাচ। আমি আশা করেছিলাম যে তুমি আমাকে বুঝবে। কি বলা হচ্ছে? আই হোপড দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড মি। ইফ আই সে ইন প্রেজেন্ট, আমি আশা করি আমাকে তুমি বুঝবে, তাহলে কি হবে? আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড মি। আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আর পাস্টে বলা হচ্ছিল যেন আই হোপড, আশা করেছিলাম আগে, আই হোপড দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড মি। আই হোপড দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড মি। আই হোপড দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড মি। বলুন তো এখানে কি বসতে পারে? আই ড্যাশ প্লে ক্রিকেট এভরি আফটারনুন। এখানে কি হতে পারে? আমরা বাংলায় বলছি আমি আগে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। কোনো একটা অভ্যাস, পাস্ট হ্যাবিট ছিল, আমি রেগুলারলি কাজটা করতাম। আমরা এই ক্ষেত্রে দুটো ওয়ার্ড ইউজ করি, একটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা হচ্ছে উড, একটা হচ্ছে ইউজ টু। পাস্ট হ্যাবিট বা অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে আমরা উড কিংবা ইউজ টু ব্যবহার করি। এক্ষেত্রে উড হচ্ছে ফর্মাল ইংলিশ। ইউজ টু হচ্ছে ইনফর্মাল, যেটা স্পোকেনে অনেক বেশি ইউজ হয়। Now let's try some examples with these phrases. I used to play cricket every afternoon. অথবা I would play cricket every afternoon. But you need to keep in mind, আপনাকে মনে রাখতে হবে যে used to বলার মানে হলো আমি এটা এক সময় করতাম, মানে আমি খেলতাম, বাট আমি এখন কিন্তু খেলি না। মানে বর্তমানে আমার অভ্যাসটা নাই। আই ডোন্ট ডু ইট এনি লঙ্গার। আমি কাজটা এখন আর করি না, এক সময় করতাম। তাহলে কি হবে? ইউজ টু। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আমরা কিন্তু এখানে উড বলতেও পারবো, একই অর্থে আমরা উড ব্যবহার করতে পারবো। যেমন আই উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন। সো পাস্টের কোনো নিয়মিত হ্যাবিট নিয়ে কথা বললে আমরা উড কিংবা ইউজ টু দুটোই ব্যবহার করতে পারবো।
এই ক্ষেত্রে হচ্ছে ইন স্পোকেন অন ইন ইনফর্মাল স্পোকেন ইংলিশ উই নর্মালি ইউজ টু বাট ইন ফর্মাল ইংলিশ অর রিটেন ইংলিশ উই ইউজ উড। ঠিক আছে, এরপর দেখেন ছোটবেলায় আমি কাজিনদের সাথে গাছে উঠতাম। বন্ধু কি বলেছে? ইন মাই চাইল্ডহুড, ছোটবেলায় আই ইউজ টু ক্লাইম্ব, আমি উঠতাম। অর আমি বলতে পারি আই উড ক্লাইম্ব। আই উড ক্লাইম্ব অর আই ইউজ টু ক্লাইম্ব ট্রিস, আমি গাছে উঠতাম উইথ মাই কাজিনস, আমার কাজিনদের সাথে। ভেরি সিম্পল না? সো আমরা বলতে পারি আই উড ক্লাইম্ব অর আই ইউজ টু ক্লাইম্ব, বোথ আর কারেক্ট। ঠিক আছে, জাস্ট এটাই মনে রাখবো, ইউজ টু বলার মানে কিন্তু এটাও দাঁড়ায় যে আমি এখন কাজটা এখন কিন্তু আর করি না, ওদিকে ফোকাস করে। ঠিক আছে, এরপরে বৃষ্টির দিনে আমরা বাসায় থাকতাম এবং ঘরের ভেতরের খেলা খেলতাম। অন রেইনি ডেজ মানে কি? বৃষ্টির দিনে অন রেইনি ডেজ উই উড স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকতাম। অথবা উই ইউজ টু স্টে অ্যাট হোম, আমরা উড বলতে পারি, ফর্মাল হয়। উই উড স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকতাম। অ্যান্ড প্লে ইনডোর গেমস, আমরা ইনডোর গেমসগুলো খেলতাম। On rainy days, we would play indoor games. We would stay home and play indoor games. তারপর দেখেন সে প্রতি রাতে 1 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করতো। হি উড হি উড প্র্যাকটিস ইংলিশ ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করতো ইংলিশ। এভরি নাইট, প্রতি রাতে। অথবা হি ইউজ টু প্র্যাকটিস, ইউজ টু বললে এটাও বোঝাবে সে এখন হয়তো প্র্যাকটিস করে না, একসময় করতো। ঠিক আছে, বাট নর্মালি আপনি পাস্টের হ্যাবিটটা নিয়ে কথা বলতে দূরেই বলতে পারবেন। উড এবং ইউজ টু দূরে এখানে কারেক্ট হবে। এরপর দেখেন একটা প্রশ্ন করি, হ্যাঁ, স্কুলের পর আমি বন্ধুদের সাথে খেলার মাঠে দৌড়ে যেতাম। বলতো এটা কি হবে ইংলিশে? বলতো কমেন্ট করে আমাকে। এরপর দেখেন আরো এখানে এক্সাম্পল আছে। শীতকালে আমরা নাস্তার পর রোদে বসতাম। ডিউরিং উইন্টার, শীতকালে ডিউরিং উইন্টার উই উড সিট ইন দ্য সান, আমরা রোদে বসতাম। আফটার ব্রেকফাস্ট, সকালের খাবারের পরে। আমার বাবা আমাকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেতেন। মাই ফাদার উড টেক মি, বাবা আমাকে নিতেন। বলতো কোথায়? টু স্কুল, স্কুলের দিকে নিতেন। অন হিজ বাইসাইকেল, মানে সাইকেলে করে। ভালো করে প্র্যাকটিস করবেন, এক্সাম্পলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখানে উড এবং ইউজ টু কীভাবে ব্যবহার করা হচ্ছে তা কি ভালো করেই বুঝতে পারলাম। এখানে আবারও বলছি লাস্ট টাইম যে উড হচ্ছে এখানে ফর্মাল হবে। ফর্মাল ইন্টারভিউ, ফর্মাল প্রেজেন্টেশন বা ফর্মাল অফিসিয়াল কনভারসেশনে আমরা ইউজ করব, উড ইউজ করব। আর ইউজ টু হচ্ছে ইনফর্মাল ডেইলি লাইফে আমরা ইউজ টু বেশি ইউজ করি। আরেকটা কথা বললি, যদি নেগেটিভ হয় তাহলে ইউজ করবেন, ধরেন এখানে কি হবে, এটা উই উডেন্ট, হ্যাঁ, এটা উড হয়ে যাবে উডেন্ট, উই উডেন্ট সিট। আর যদি বলে ইউজ টু তাহলে উই ডিডন্ট ইউজ টু, উই ডিডন্ট ইউজ টু। ওকে, নেগেটিভ বললে এখানে ডিডন্ট ইউজ টু হবে, আর এখানে হবে উডেন্ট সিট হবে। ডু ইউ ওয়ান্ট বলবো নাকি উড ইউ লাইক বলবো? কখন বলবো উড ইউ লাইক টু, কখন উড ইউ লাইক, কখন উড ইউ লাইক টু, এবং কখন আমরা ডু ইউ ওয়ান্ট বাদ দিয়ে দেবো। সো লেটস লার্ন ফ্রম দিস ক্লাস, লেটস স্টার্ট। কাউকে আমরা ভদ্রভাবে কোনো কিছু অফার করতে আমরা ইউজ করব উড ইউ লাইক। ডু ইউ ওয়ান্ট নয়, উড ইউ লাইক। ডু ইউ ওয়ান্ট ইজ correct. It's not wrong. However, we could try using these beautiful phrases. Let's start. আপনি কি কিছু চা চান, বা আপনি কি একটু চা চান, আপনার একটু চা লাগবে? আমরা বলতেই পারতাম যে ডু ইউ ওয়ান্ট সাম টি। ইটস কারেক্ট, ইটস নট incorrect, but you could try saying this phrase like would you like some tea? আপনি কি চা লাগবে আপনার? Would you like some tea? Do you want some tea? এটাও আপনি বলতে পারবেন, বাট এটা সুন্দর লাগে না? এটা কি পোলাইট হয় এবং সফট প্রফেশনাল হয় এই ফ্রেজটা। আপনি কি 1 গ্লাস পানি চান? ডু ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার? ইটস ওকে, you can try using this phrase. Would you like a glass of water? Would you like a glass of water? এটা আরো সফট হবে, polite হবে এবং প্রফেশনাল শোনাবে। So, would you like some water, or would you like a glass of water? Would you like a glass of water? Would you like a glass of water? এবার আপনি কি এখানে বসতে চান? Do you want to sit here? It's okay. You can try this phrase. Would you like to sit here? Would you like to sit here? Would you like to sit here?
or আর ফর্মালি বলতে পারেন would you like to have a seat here, would you like to have a seat here। আচ্ছা, এবার আপনি কি আমাদের সাথে প্র্যাকটিস করতে চান? Do you want to practice with us? এটা হবে, but we can try this phrase. Would you like to practice with us? 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 বলেন তো একটা প্রশ্ন করি, আপনি কি আমাদের সাথে এখানে থাকতে, কথা বলতে এবং খেলতে চান? এটা কি হবে ইংলিশে? Tell me in the comment box. I'll see your comments, and if there is any mistake, I'll correct you. No worries. আচ্ছা, এরপরে কি বলছে, আপনি কি মিটিংয়ে উপস্থিত থাকতে চান? Would you like to attend the meeting? Would you like to attend the meeting? Would you like to attend the meeting? আচ্ছা, এখানে একটা প্রশ্ন, একটা ব্যাপার হচ্ছে কখন would you like, কখন would you like to। দেখেন, ইটস ভেরি সিম্পল। যখন আপনি ইউজ করবেন নাউন, আপনি ইউজ করবেন would you like, আর যখন ইউজ করবেন কোনো ভার্ব, মানে ভার্ব থাকবে, আপনি তখন would you like to বলবেন। যেমন দেখেন, আপনি কি একটু চা চান? একটু চা মানে কত, নাউন না এটা, নাউন। তাহলে হবে would you like, would you like some tea, would you like some tea। এরপর ধরেন যে এখানে একটা এক গ্লাস পানি, এখানে নাউন, তাই না, নাউন ফ্রেজ। সো would you like a glass of water। তাহলে একটু নাস্তা কি বলবো, would you like some snacks, would you like some food, would you like a seat, would you like some help, তাই না, এগুলো সবগুলো কি নাউন। আমরা এই জন্য এখানে would you like বলছি, বাট দেখেন এখানে এখানে ভার্ব আছে, দেখেন ভার্ব, এই যে লার্ন একটা ভার্ব, তাই না, শেখা। এরপর দেখেন প্র্যাকটিস, অনুশীলন করা। এরপর দেখেন অ্যাটেন্ড, যোগ দেওয়া বা উপস্থিত থাকা। এরপর দেখেন আস্ক, জিজ্ঞেস করা। শেয়ার মানে কি ভাগ করা। তো এখানে যেহেতু ভার্ব আছে, আমরা এই জন্য এখানে ইউজ করব would you like to। শুধু would you like হবে না, জাস্ট টু অ্যাড করতে হবে। তাহলে would you like to learn English, আপনি কি ইংলিশ শিখতে চান? would you like to practice speaking, আপনি কি প্র্যাকটিস করতে চান স্পিকিং? would you like to attend the meeting, আপনি কি মিটিংয়ে উপস্থিত থাকতে চান? would you like to ask a question, আপনি কি প্রশ্ন করতে চান? would you like to share your opinion, আপনি কি আপনার মতামত শেয়ার করতে চান? would you like to take a short break, আপনি কি একটা শর্ট ব্রেক নিতে চান? would you like to sit here, আপনি কি এখানে বসতে চান? would you like to come with us, আপনি কি আমাদের সাথে আসতে চান? would you like to start now, আপনি কি এখন শুরু করতে চান? আপনি কি এখন শুরু করতে চান? would you like to join our course, আপনি কি আমার কোর্সে যুক্ত হতে চান? সো এই হচ্ছে কি আমার would you like to। তাহলে ভার্ব সহ বললে would you like to, জাস্ট নাউন বললে would you like। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্র্যাকটিস করবেন ভালো করে, আর ক্লাস ভালো করে বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন। আমার স্পিকিং রাইটিং কোর্স চলছে, ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম, প্লিজ টেক কেয়ার। আপনি কি চান, এটা আমি আবার বলি, ডু ইউ ওয়ান্ট মি টু সে ইট অ্যাগেন? দিস ইজ কারেক্ট, নো প্রবলেম। However, we can try using a beautiful phrase, advanced phrase, which is soft, polite, and professional. We can use this phrase like we can say, would you like me to say it again? Would you like me? Instead of saying, do you want me? We can try, would you like me? Would you like me sounds very polite. We can say, would you like me to say it again? Would you like me to say it again? আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি? আমরা বলতেই পারি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, বা আমরা বলতে পারি এটা আরো সুন্দর হয়, would you like me to help you? would you like me to help you? would you like me to help you? আপনি কি চান আপনাকে আমি ইংলিশ শেখাই সহজে? would you like me to teach you English effortlessly? would you like me to teach you English effortlessly? একটা প্রশ্ন করি, আপনি কি চান আমি আপনাকে ব্যাগটা উঠাতে সাহায্য করি? বরং তো এটা কি হবে ইংলিশে, বরং তো কমেন্ট করে আপনি ভিডিও দিয়েই ট্রাই করেন। আচ্ছা, এরপর দেখেন, আপনি কি চান আমি এটি আবার ব্যাখ্যা করি? আমরা বলতেই পারতাম ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেন ইট অ্যাগেন? ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেন ইট অ্যাগেন? আমরা ট্রাই করতে পারি এটা, would you like me to explain it again? would you like me to explain it again? would you like me to explain it again? ভেরি অ্যামেজিং, তাই না? আমরা আরো প্র্যাকটিস করতে পারি। আপনি কি চান আমি আপনাকে পরে ফোন করি? would you like me to call you later? would you like me to call you later? would you like me to call you later? আপনি কি চান আমি আপনাকে ফাইলটি পাঠাই? would you like me to send a file to you?
would you like me to send you the file or would you like me to send the file to you? একটা বিষয় শিখিয়ে দিই, হ্যাঁ। যদি আমরা কাউকে যদি কিছু বলি, ফর এক্সাম্পল ধরেন যদি বলি আপনি কি আমাকে ফাইলটা পাঠাবেন, তাহলে আমি কি বলবো? Would you please send the file to me? Would you please send the file to me? বাট যদি বলি আপনি কি চান এটা আমি পাঠাই, তাহলে কি বলবো? Would you like me to send the file to you? Would you like me to send the file to you? আপনি কি আমাকে ফোন করবেন দয়া করে? Would you please call me? যদি বলি আপনি কি চান আমি আপনাকে কল করি? Would you like me to call you? Would you like me to call you? তাহলে আপনি কি আমাকে ফোন করতে বা কল করতে চান? Would you like to call me? Would you like to call me? আর আপনি কি চান আমি আপনাকে কল করি? Would you like me to call you? আপনি কি আমাকে সাহায্য করতে চান? Would you like to help me? আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি? Would you like me to help you? Would you like me to help you? আপনি কি আমাকে ইংলিশ শেখাতে চান? Would you like to teach me English? আপনি কি চান আমি আপনাকে ইংলিশ শেখাই? Would you like me to teach you English? Amazing. আপনি কি এটা আবার ব্যাখ্যা করবেন দয়া করে? Would you like to explain it again? Would you like to explain it again? যদি বলে আপনি কি চান আমি এটা আবার ব্যাখ্যা করি? Would you like me to explain it again? Would you like me to explain it again? ভালো করে প্র্যাকটিস করেন। বর্তমানকালে কোনো কিছু নিয়ে কথা বললে যেটা কাল্পনিক কথা, আমরা এই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স ইউজ করি। Don't you understand me? If you don't, please continue watching this video. আমরা যখন কথা বলি মানে যা বাস্তবে নয়, বাস্তবে এখন যা সত্য নয় মানে কল্পনা, ইমাজিনেশন, when something is imaginary, আমরা যখন কোনো কাল্পনিক কথা বলি আমরা তখন ইউজ করি ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্মে ভার্ব ইউজ করা হয়। যদিও কথা বলছি আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে, আর আমরা ওখানে ইউজ করব would, ভেরি ক্রুশাল, নট উইল কখনো হবে না, উইল হবে রিয়েল বাস্তবের ক্ষেত্রে। আর যদি আনরিয়েল বা অবাস্তব হয়, কাল্পনিক হয় বর্তমানে মানে প্রেজেন্টে, তাহলে আমরা ইউজ করব would. Now let's see some examples so that you can understand better. আমার যথেষ্ট টাকা থাকলে আমি গাড়ি কিনতাম, বলুন তো টাকা আমার আছে আসলে? ইনফ্যাক্ট টাকা আছে আমার? নাই। বলুন আমি গাড়ি কিনতে পারতেছি? না। এটা বাস্তবে ঠিক উল্টো, বাস্তবে আমার টাকা কিন্তু নাই, বাস্তবে আমি গাড়ি কিনতে পারছি না। এর মানে কি? এটা পুরোটা একটা কল্পনা, একটা কল্পনা, ইমাজিনেশন। আমরা এই জন্য এখানে ইউজ করব ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স। দেখেন, ইফ আই হ্যাড ইনাফ মানি, কি বলেছি? হ্যাড বলেছি, হ্যাভ কিন্তু নয়, হ্যাভ হ্যাজ এখানে হবে না, এখানে হ্যাড হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে। কেন? এটা কি পাস্ট টেন্স? না, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে কেন? এটা কল্পনায়, ইমাজিনেশন, এটা কল্পনায় বলছি। এটা শুধু কল্পনায়, বাস্তবে কিন্তু এটা না, এটা শুধুই কল্পনা, জাস্ট ইমাজিনারি, ইমাজিনেশন, এটা হাইপোথেটিক্যাল। এজন্য তাহলে ইফ আই হ্যাড ইনাফ মানি, যদি আমার টাকা থাকতো, আই উড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম। আমি কিনতে পারতেছি? আমি কিনতেছি নাকি? আরে না, জাস্ট এটা কল্পনা করতেছি। আই উড বাই, আমি কিনতাম। উইল বাই মানে কিনবো, এটা হচ্ছে সত্য, বাস্তব, রিয়েল। বাট এটা তো আনরিয়েল, এটা কল্পনা, ইমাজিনেশন। এজন্য উড হবে, এখানে উইল হবে না। কেমন? অবাস্তবে কি হয়? আনরিয়েল বা যখন কাল্পনিক হবে মানে ইমাজিনারি হবে, তখন আমরা ইউজ করি উড বা কুড। উইল বা ক্যান কিন্তু নয়। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি অফারটি গ্রহণ করতাম। বলুন তো আমি কি আসলে ওর জায়গাতে আছি? আরে না, আমি আমার জায়গাতে, ওর জায়গাতে, বাস্তবে। বাট আমরা এখানে একটু জাস্ট ইমাজিন করছি, যদি হতাম তাহলে আমি এটা গ্রহণ করতাম। ঠিক আছে? এটা কি বলুন তো? বাস্তবের ঠিক উল্টো মানে কি? অবাস্তব, আনরিয়েল মানে হলো এটা ইমাজিনারি, কাল্পনিক। ইফ আই ওয়ার ইউ, ওয়ার কেন ভাইয়া? অবাস্তবের ক্ষেত্রে মানে আনরিয়েল হলে তখন কি হয়? ওয়ার হয়। এটা প্রেজেন্ট টেন্সেই হচ্ছে কিন্তু, আবার পাস্ট টেন্সে না, প্রেজেন্টেই হচ্ছে ওয়ার। আই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়ার, দে ওয়ার, উই ওয়ার, সব ক্ষেত্রে ওয়ার হবে। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড অ্যাকসেপ্ট দি অফার, আমি এই প্রস্তাবটা বা এই অফারটা আমি গ্রহণ করতাম। কল্পনা করছি, এই জন্য উড বলছি। তাহলে প্রেজেন্ট টেন্সে কোনো কিছু কল্পনা করে বললে উড ইউজ করা হয়। ইফ আই হ্যাড ইনাফ মানি,
যদি আমার থাকতো যথেষ্ট টাকা, আই উড ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে পারতাম, বিয়ে করতাম। ইফ আই হ্যাড এ গুড জব, আই উড আর্ন প্ল্যান্টি অফ মানি, যদি আমার থাকতো একটা ভালো চাকরি, আমি অনেক টাকা উপার্জন করতাম। ঠিক আছে, শুধুই কল্পনা, শুধুই কল্পনা। সে আগে এলে শিক্ষকের সাথে দেখা করতে পারতো। ইফ হি কেম আর্লিয়ার, হি উড মিট দ্য টিচার। ইফ হি কেম আর্লিয়ার, হি উড মিট দ্য টিচার। যদি আমি আবার শিশু হতাম, আমি মাঠে খেলতাম বাচ্চাদের সাথে। অর্থাৎ কি হবে এটা? ইফ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন, আই উড প্লে উইথ দ্য চিলড্রেন ইন দ্য ফিল্ড। ঠিক আছে, যদি আমার থাকতো দুটি ডানা, আমি আকাশে উঠতাম। আমাদের কি হবে? ইফ আই হ্যাড টু উইংস, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কল্পনা, জাস্ট ইমাজিনেশন। একটা প্রশ্ন, আমি তার ঠিকানা জানলে তাকে দেখতে যেতাম, বলতো কি হবে এটা ইংলিশ? বলো তো আমাকে ইফ দিয়ে। প্রশ্ন করে বসলাম। আমি রিক্সায় না উঠে সাইকেলে উঠতে বেশি পছন্দ করব, বলুন তো কি হবে এটা ইংলিশে? আরেকটা প্রশ্ন করি, কেমন? আমি বিকেলে বাসায় ঘুমিয়ে না থেকে বরং বাইরে হাঁটতে বেশি পছন্দ করব, বরং তো এটা কি হবে ইংলিশে? যদি পারেন তো ভালো, না পারলে এই ক্লাসটা আপনার জন্য অনেক বেশি ভাইটাল, অনেক বেশি ক্রুশাল। সো নাও লেটস স্টার্ট দ্য ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এখানে শিখবো হচ্ছে উড রাদার এবং উড প্রেফার কিভাবে ইংলিশে ইউজ করে। আমরা হচ্ছে মেইনলি উড রাদার এবং উড প্রেফার দিয়ে কোনো কাজ বা জিনিসের প্রতি আমাদের ভালো লাগা, পছন্দ বা প্রেফারেন্স বুঝাই। এটা থেকে এটা বেশি পছন্দ বা এই কাজটা অনেক ভালো লাগে, আমরা এই ক্ষেত্রে কি এগুলো ইউজ করি। দেখেন, আমরা বাংলায় বলি বরং করতে চাই, বরং করতে বেশি পছন্দ করি, আমরা এক্ষেত্রে এগুলো ইউজ করি। নাও লেটস সি দ্য স্ট্রাকচারস এন্ড দেন উই উইল সি দ্য এক্সাম্পলস। সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে আমরা ইউজ করব উড রাদার, তারপর আমরা ইউজ করব ভার্বের বেস ফর্ম ভার্ব ওয়ান, V1। আমরা যদি কম্পেয়ার করি দুটি কাজকে, যদি তুলনা করি যে আমরা এই কাজ থেকে এই কাজটা বেশি পছন্দ করব, এই ক্ষেত্রে আমরা যে কাজটা বেশি পছন্দ করব এটা আমরা রাখবো হচ্ছে এই পাশে, এখানে ইউজ করব। আর যে কাজটা একটু কম পছন্দ এটা আমরা দেনের পরে ইউজ করব। এখানে দুটি ভার্ব বসবে, কেমন? যে কাজটা বেশি পছন্দ এটা আপনি এ পাশে রাখবেন, দেনের এই পাশে রাখবেন। আর যেটা কম পছন্দ এটা আপনি দেনের পরে এ পাশে রাখবেন। ভেরি সিম্পল না? এরপরে আমরা ইউজ করব উড প্রেফার। যদি ইউজ করি এরপরে নাউন থাকবে, কেমন? অনলি আমরা নাউন ইউজ করব। যদি নাউন হয় তাহলে আমরা ইউজ করব উড প্রেফার। আর যদি ভার্ব ইউজ করি তাহলে এখানে টু লাগবে, টু ভার্ব ওয়ান ইউজ করব। লেটস সি এক্সাম্পলস সো ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। আমি বরং চা পান করতে চাই, আমি বরং চা পান করতে চাই। ধরেন কেউ আমাকে কিছু একটা অফার করছে, কেউ আমাকে ড্রিঙ্ক অফার করছে বা কফি অফার করছে, আমি কি বলছি? আমি বরং চা পান করতে চাই। তো হোয়াট ক্যান আই সে ইন ইংলিশ? আই ক্যান সে আই উড রাদার ড্রিঙ্ক টি, আই উড রাদার ড্রিঙ্ক টি। আমি বরং চা চাই, আই উড রাদার ড্রিঙ্ক টি। আপনি যদি এখানে উড প্রেফার বলেন তাহলে ড্রিঙ্ক বাদ যাবে, জাস্ট নাউনটা হবে টি। আই উড প্রেফার টি, আমি বরং চা চাই, আই উড প্রেফার টি। ভার্ব আর হবে না, ঠিক আছে? আই উড প্রেফার টি নাউন ইউজ করলে। আর যদি ভার্ব বলেন তাহলে আপনি বলতে পারেন যে রাদার, আই উড রাদার ড্রিঙ্ক টি, ড্রিঙ্ক টি। সে বরং বাসায় থাকতে চাইবে, বাইরে না গিয়ে আর কি। শি উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড। ঠিক আছে, এই যে আমরা এখানে এক্সাম্পল দেখবো, এরপর আসবে। তারা বরং ফুটবল খেলতে চাইবে, দে উড রাদার প্লে ফুটবল। দে উড রাদার এর পরে কি বসছে? এখানে প্লে বসছে, কেমন? আমরা মনে রাখতে পারি এরপর কি বসবে? ভার্ব ওয়ান বসবে। তাহলে উড রাদার এর পরে প্লে বসছে, আর এখানে কি বসছে? এখানে কি বসছে? স্টে বসছে, মানে ভার্বের ভার্ব ওয়ান বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, কেমন? ভেরি ইম্পর্টেন্ট। আমরা বরং অনলাইনে ক্লাস নিতে চাই, উই উড রাদার টেক দি ক্লাস অনলাইন, উই উড রাদার টেক দি ক্লাস অনলাইন। সে আগে চলে যাওয়ার চেয়ে বরং অপেক্ষা করতে বেশি পছন্দ করবে। বরং তো এখানে কি বেশি পছন্দ? অপেক্ষা না? এজন্য কি ওয়েটটা আমরা কি আগে রাখছি না? আগে রাখছি। সে যাওয়া কম পছন্দ করবে, আমরা এই জন্য লিভটা পরে রাখছি, তাই না? যাওয়া থেকে কি সে অপেক্ষা করা বেশি পছন্দ করবে, আমরা এই জন্য ওয়েট মানে অপেক্ষা করাটা আমরা আগে রাখছি। তাহলে হি উড রাদার ওয়েট দেন লিভ, লিভ আর্লি। সে তাড়াতাড়ি যাওয়া থেকে
অপেক্ষা করতে বেশি পছন্দ করবে, মানে সে চাইবে এরা। হি প্রেফার্স, সে বেশি পছন্দ করবে অপেক্ষা করতে। তারপর দেখেন, আমরা বাসে যাওয়ার চেয়ে বরং ট্রেনে যাওয়া বেশি পছন্দ করব। উই উড রাদার ট্রাভেল বাই ট্রেন দেন বাই বাস। ট্রেন বেশি পছন্দ, এই জন্য ট্রেনটা আমরা আগে নিচ্ছি। আর বাসে কম পছন্দ, আমাদের বাসটা পরে রাখছি। আপনারা এখন কি করবেন? প্র্যাকটিস করবেন। এখন এরপর দেখেন, আমি যেখানে বললাম সে একটি শান্ত জায়গা পছন্দ করবে, শি উড প্রেফার আ কোয়াইট প্লেস। এখানে নাউন না, এটা প্লেস নাউন, এজন্য আমি কি বলছি? প্রেফার বলছি, নট উড রাদার। এখানে উড প্রেফার হবে, নাউন এজন্য প্রেফার হবে। শি উড প্রেফার আ কোয়াইট প্লেস। আমরা অনলাইন ক্লাস পছন্দ করব, উই উড প্রেফার অনলাইন ক্লাসেস। দেখেন নাউন, এজন্য কি আমরা প্রেফার নিয়ে আসছি। আর যদি ভার্ব নিয়ে আসি তাহলে টু লাগবে। যেমন দেখেন, আমি বাসে যাওয়ার চেয়ে হাঁটতে পছন্দ করব, তার মানে কি বলছে এখানে? আই উড প্রেফার, কি বলছে এখানে? টু ওয়াক বলছে, টু লাগবে। উড প্রেফারের পরে ভার্ব আনলে টু লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যদি আপনি হচ্ছে গিয়ে উড প্রেফার ইউজ করেন এবং এরপরে টু ভার্ব ওয়ান ইউজ করেন, তখন হচ্ছে এখানে দেন থাকবে না, এখানে থাকবে রাদার দেন। কি থাকবে এখানে? রাদার দেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, রাদার দেন মানে চেয়ে। হ্যাঁ, এটা আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে আই উড প্রেফারের পরে যখন আমি এখানে ভার্ব টু ভার্ব ওয়ান ইউজ করব, তখন আমরা এখানে ইউজ করব রাদার দেন। আই উড প্রেফার টু ওয়াক, আমি হাঁটতে বেশি পছন্দ করব, রাদার দেন টেক এ বাস, একটা বাস নেওয়া থেকে। একটা বাস নেওয়ার চেয়ে আমি হাঁটতে বেশি পছন্দ করব। উড হ্যাভ কখন ইংলিশে ইউজ করে, কিভাবে ইউজ করে দেখেন। অতীতে কোনো কাজ করতাম বাট করিনি, করতো বাট করেনি, করতেন বাট করেননি, কিন্তু বাস্তবে কি বলতো কাজটা হয়নি। মানে এটা কাল্পনিক কথা আর কি, জাস্ট ইমাজিনড একটা অবস্থা, একটা কাল্পনিক অবস্থা, করতাম বাট করিনি, কাল্পনিক ভাবে বলা হয়, এটা বাস্তবে হচ্ছে না। জাস্ট কোনো একটা কাজ আমি আমি হলে এটা করতাম, বা তুমি সে হলে এটা করতো। হ্যাঁ, এরকম একটা কথা আর কি। কেমন? অতীতকালে, হ্যাঁ কখন? অতীতকালে, পাস্ট টেন্সে। আমি তোমাকে সাহায্য করতাম, মানে বুঝছেন, অতীতে একটা কাল্পনিক অবস্থা, মানে ইমাজিনড। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতাম, মানে সে চাই নাই, চাইলে আমি কি করতাম, কাল্পনিক অবস্থা আর কি, অতীতকালে, পাস্ট টেন্সে। আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ। এখানে মনে রাখতে হবে যে উড হ্যাভ এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, হেল্পড, ইডি ফর্ম। আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করতাম, বাট তুমি চাওনি তাই করিনি। পাস্ট টেন্সে কাল্পনিক একটা অবস্থা, ইমাজিনড, এটা কাল্পনিক অবস্থা, কিন্তু রিয়েলি হয়নি, বাস্তবে হয়নি, জাস্ট আনরিয়েল অথবা একটা ইমাজিনড সিচুয়েশন। ওকে, এরপর দেখেন সে ক্লাসে যোগ দিত, কি বলছে? শি উড হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস, শি উড হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস। সে ক্লাসে যোগ দিত, হয়তো কোনো সমস্যা হয়েছিল এই জন্য দেয়নি, বুঝে গেছে? যদি যদি সে জানতো ক্লাসটা সম্পর্কে, তাহলে কি সে যোগ দিত। তার কি বলা হচ্ছে? She would have joined the class if she had known. Past perfect, she had known. জানতো, বাট জানতো না, এজন্য সে যোগ দেয়নি। তা এখন কাল্পনিক ভাবে আমরা বলছি যদি সে জানতো তার যোগ দিত, তাহলে she would have joined the class if she had known. যদি সে জানতো, if she had known. এরপর দেখেন, সে আমাকে কল করতো। ধরেন একটা কথা বলি, যদি সে আমার ফোন নাম্বারটা সংগ্রহ করতো, তাহলে আমাকে সে কল করতো। সংগ্রহ করেনি তাই কল করেনি। এখন আমি কাল্পনিকভাবে বলছি যদি সে আমার ফোন নাম্বারটা সংগ্রহ করে রাখতো বা করতো, সে আমাকে কল করতো। She would have called me if she had collected my phone number or if she had found my phone number. যদি সে আমার নাম্বারটা খুঁজে পেতো আমাকে কল করতো। She would have called me if she had collected my phone number. If she had collected, past perfect বলতে হবে, past perfect বলতে হবে, it's very very important. তাহলে she would have called me if she had collected my phone number. তারা মিটিং এ উপস্থিত থাকতো, they would have attended the meeting, they would have attended V3 the meeting. এরপর দেখেন, আমরা প্রজেক্টটি শেষ করতাম, we would have finished the project. শেষ করতাম বাট করেছি না, ইনফ্যাক্ট আমরা করিনি, বাট করতাম যদি এটা গুরুত্বপূর্ণ হতো আর কি, ঠিক আছে? We would have finished the project, we would have finished the project. একটা প্রশ্ন আমি আপনাকে করে ফেলি, হ্যাঁ, আমি ইংলিশ শিখে ফেলতাম, পাস্টে কাল্পনিক অবস্থা, বলতো এটা ইংলিশে কি হবে?
আমি ইংলিশ শিখতাম, পাস্ট টেন্সে কাল্পনিক অবস্থা ঠিক এমনই হবে। বরং তো এটা কি হতে পারে ইংলিশে? আচ্ছা, এরপর দেখেন, আমি তোমাকে সত্যটা বলতাম, I would have told you the truth. জানলে তোমাকে সত্যটা বলতাম, আমি জানলে। If I had known, I would have told you the truth. জানতাম না তাই বলিনি, জানলে বলতাম। পাস্ট টেন্সে কাল্পনিক, ইমাজিনড একটা অবস্থা। তাহলে I would have told you the truth if I had known. ঠিক আছে? সে অফারটি গ্রহণ করতো, she would have accepted the offer. She would have accepted the offer. The offer. সে গাড়িটি কিনতো, she or he would have bought the car. He would have bought the car. He would have bought the car. সে কিনেছে, ইনফ্যাক্ট সে কিনেনি, বাট কিন্তু কল্পনা করে কেউ বলছে সে কিন্তু হয়তো বা পাস্ট টেন্সে would have bought the car. তারা আমাদেরকে সাহায্য করত, they would have supported us. They would have supported us. They would have supported us. এখন ধরেন যদি নেগেটিভ হয় তাহলে কি বলবেন? যদি নেগেটিভ হয় তাহলে বলতে হবে আমি চাকরিটি নিতাম না, I wouldn't have taken the job. নিতাম না, এটা কল্পনা করে বলা হচ্ছে, কাল্পনিক অবস্থা, রিয়েল না, এটা আনরিয়েল অবস্থা। তাহলে I wouldn't have taken the job. I wouldn't have taken the job if I were in your place. If I were you, যদি আমি থাকতাম তোমার জায়গাতে আমি চাকরিটা নিতাম না। If I were you, I wouldn't have taken the job. এরপর দেখেন, আমরা তাকে আমন্ত্রণ করতাম না past tense. We wouldn't have invited him. We wouldn't have invited him. We wouldn't have invited him. ভালো করে প্র্যাকটিস করবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন স্পোকেন ইংলিশ। This topic is very essential and you may need to use them in real life. Thank you so much. Assalamu alaikum.